আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে কন্টাক্ট ফর্ম 7 ট্র্যাক করতে পারি গুগল অ্যানালিটিক্স 4 এর জন্য থ্রু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয় বা ইনস্টল করতে হয় এটা যদি না জেনে থাকেন তাহলে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমি ডিসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সো আমরা এখন একটা ট্যাগ ক্রিয়েট করব যার মাধ্যমে আমরা একটা ইভেন্ট ডেটা লেয়ারে পুশ করব। সো চলুন ট্যাগটা ক্রিয়েট করি। অ্যাড নিউ ট্যাগ, দেন আমরা ট্যাগ কনফিগারেশন থেকে কাস্টম এইচটিএমএল ট্যাগটা নিব এবং আমরা এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে এটা করব। সো এখানে অলরেডি এই জাভাস্ক্রিপ্টটা কোড আছে, আপনাদের যদি প্রয়োজন হবে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এই লিংকটা মাধ্যমে আপনারা এই কোডটা ইউজ করতে পারবেন। সো আমি এখানে যে যিনি কোডটা ক্রিয়েট করেছেন তাকে আমি অলরেডি থ্যাঙ্কস দিয়েছি, জুলিয়াস। সো দেন আমরা এই কোডটা কপি করার পর আমরা এখানে কোডটা পেস্ট করে দেবো। দেন আমরা ট্রিগারিং এ আমরা অল পেজেসে এটা একটা ফায়ার করবে। দেন আমরা এখানে একটা নাম দিব, সি কন্টাক্ট ফ্রম 7 listener, then click save, then publish this tag. এখন আমরা টেস্ট করব যে আসলে এই ইভেন্টটা আমরা যখন কন্টাক্ট ফ্রম 7 সাবমিট করছি তখন এই ইভেন্টটা কি আমাদের ডেটা রেলে আসছে কি আসছে না। সো দেন আমরা চেক করব ডিবাগ ভিউর মাধ্যমে। সো আমাদের যে পেজের জন্য চেক করব সেই পেজটা কপি করব, দেন এখানে প্রিভিউ, আমরা এখানে আমাদের কন্টাক্ট ফর্ম যেখানে আছে সেটা পেস্ট করলাম কন্টাক্ট পেজে। এখন আমরা একটা ফর্ম সাবমিট করব, এখানে নাম, ইমেল, আমাদের সব ইনফরমেশন দিয়ে আমরা এখানে এখানে ফর্মটা সাবমিট করি। সাবমিট। সো ফর্ম সাবমিট হয়ে গেছে। আমরা এখন দেখবো যে এই ইভেন্টটা ডেটা লেয়ারে পুশ হচ্ছে কি হচ্ছে না। তো দেখুন এই ইভেন্টটা ফায়ার করেছে এবং এখানে একটা ইভেন্ট, কাস্টম ইভেন্ট, এই ইভেন্টটা ডাটা রেলে পুশ হয়েছে। সো থ্রু দিস ইভেন্ট, এই ইভেন্টটার মাধ্যমে আমরা ট্রিগার ক্রিয়েট করব, দেন এই ডেটাটা, এই ইভেন্টটা আমরা গুগল অ্যানালিটিক্স করে পাঠাবো। সো আমরা ডেটা লেয়ারে যদি দেখি তো এখানে আমাদের ফর্ম আইডি আসছে এবং আমাদের আমাদের অনেক গুলো ফর্ম থাকতে পারে কন্ট্রাক্ট ফর্ম। সো ফর্ম আইডিটা এখানে ইম্পর্টেন্ট। আপনারা যদি মাল্টিপল ফর্ম ট্যাগ করতে চান তাহলে এই ফর্ম আইডিটা অবশ্যই প্রয়োজন আছে। এবং এখানে এই যে ইনফরমেশন, ইউজার ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো চলে আসছে। নাও আমরা আবার ট্যাগ ম্যানেজারে যাব এবং নতুন একটা ট্যাগ ক্রিয়েট করব। অ্যাড নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট। যেহেতু আমরা একটা ইভেন্ট পাঠাচ্ছি এর জন্য এখন আমরা এই ইভেন্টটা সিলেক্ট করলাম এবং এখানে আমরা অলরেডি একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল দিয়ে গুগল অ্যানালিটিক্স 4 এর আইডি ক্রিয়েট করে রেখেছি, সেই আইডিটা সেট করে দেবো, GA4 আইডি। সো এটা যদি সঠিক থাকে তাহলে এখানে দেখা যাবে জি ট্যাগ বা গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেনার। দেন আমরা এখানে একটা ইভেন্ট নেম দেবো। এখানে আপনি আপনার ইচ্ছা মতন ইভেন্ট নাম দিতে পারেন, অথবা গুগলের রিকমেন্ডেড ইভেন্টও দিতে পারেন, অথবা আপনি যে উদ্দেশ্য ট্র্যাক করছেন সেটা দিতে পারেন। তো আমি এখানে দেবো সিএফ CF7 আন্ডারস্কোর সাবমিশন, ইভেন্ট নেম দিয়ে দিলাম। এখন এখানে চাইলে আমরা ইভেন্ট প্যারামিটারও দিতে পারি। যদি আমাদের মাল্টিপল ফর্ম থাকে যে কোন পেজে এই কন্ট্রাক্ট ফর্মটা সাবমিট হচ্ছে, তাহলে আমরা এখানে এই প্যারামিটার দিয়ে দিতে পারি এবং কোন ফর্মটা সাবমিট হচ্ছে এটা যদি জানতে চাই তার ক্ষেত্রেও দিতে পারি। তো যেহেতু আমার এখানে অলরেডি একটা ফর্ম আছে এর জন্য আমি এটা দিচ্ছি না। দেন আমরা এটা ট্রিগার ক্রিয়েট করব, অ্যাড নিউ ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট। দেন আমাদের যে ইভেন্টটা ফায়ার হয়েছে এখানে CF7 সাবমিশন, এই ইভেন্টটা কপি করে নেব। একদম হুবহু কপি করা লাগবে যেহেতু এটা কেস সেন্সিটিভ।
দেন আমরা ট্যাগ ম্যানেজারের ইভেন্ট নেম এখানে পেস্ট করব এবং এখানে একটা ট্রিগার নেম দিব CF7 সাবমিশন এন্ড সেভ। ওকে, সো এখন আমরা আমাদের ট্যাগের নাম দিব কন্টাক্ট ফ্রম GA4 CF7 সাবমিশন এন্ড সেভ। সো আমরা এটা পাবলিশ করব, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। এখন আমরা আবার চেক করব যে আমাদের এই কন্টাক্ট ফর্ম 7 আসলেই গুগল অ্যানালিটিক্স 4 এ যাচ্ছে কি যাচ্ছে না ডেটাটা। সো যদি গুগল অ্যানালিটিক্স 4 এ না যায় তাহলে আলটিমেট কোনো সমস্যা আছে এবং সেটা ফিক্স করা লাগবে। দেন আমরা আবার প্রিভিউ মোডে যাব এবং গুগল অ্যানালিটিক্স এর ডেটা ডিসপ্লে থেকে ডিবাগ হয়ে যাব। রাইট, সো এখন আমরা আবার ফর্মটা সাবমিট করব। এখানে আবার নাম দিই, ওকে। আমরা সাবমিট করি, সাবমিট ফর্ম। আমরা এখানে দেখি কন্টাক্ট ফর্ম 7 এখানে ফায়ার করেছে এটা একটা, এবং আমরা যদি গুগল অ্যানালিটিক্স 4 এ যাই, যদিও গুগল অ্যানালিটিক্স 4 একটু সময় নেয়, আমাদেরকে দেখতে হবে যে এই ডাটা সঠিকভাবে আসছে নাকি। এই যে কন্টাক্ট ফর্ম 7 এই ইভেন্টটা ফায়ার করেছে এবং এই ইভেন্টটা এসছে এখানে। এখন এই CF কন্টাক্ট ফর্ম 7 হচ্ছে সার্ভিস বিজনেসের জন্য একটা কনভার্সন। সো আমাদেরকে এই গুগল অ্যানালিটিক্স 4 এ আমাদেরকে এটা চিনে দিতে হবে কনভার্সন ইভেন্ট হিসেবে। সো আমরা এটা সিলেক্ট করব এবং এটা কপি করব, দেন আমরা কনভার্সন আসব, দেন নিউ কনভার্সন ইভেন্ট। এটা কেস সেন্সিটিভ, একদম হুবহু আপনার ওই ইভেন্টের নাম হওয়া লাগবে এবং এটা পেস্ট করে দেবো এখানে, দেন সেভ। সো আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আমরা যখন এই ইভেন্টটা চেক করব তখন এই ইভেন্টের আইকনটা আসবে ডিবাগ ভিউয়ে। সো আমরা এগেন চেক করি যে আমাদের এটা সঠিকভাবে ইভেন্টটা সঠিকভাবে আসছে কি আসছে না। এবং যখন আপনারা এটা রিপোর্ট তৈরি করবেন গুগল অ্যানালিটিক্স 4 এ, সো তখন এটা ইম্পর্টেন্ট এবং ডাটা দেখার ক্ষেত্রেও আপনি দেখতে পারবেন যে কিভাবে এটা কাজ করছে। সো আমরা এটা আবার সাবমিট করব। ওকে, আমরা দেখি যে এটা কনভার্সন ইভেন্ট হিসেবে ডেটাটা আসছে কি না। আহ, এটা একটু সময় নিচ্ছে, সো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এই CF7 সাবমিশন কনভার্সন ইভেন্ট হিসেবে আইকনটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা কনভার্সন ইভেন্ট হিসেবে আসছে। সো আপনারা এখন মেজার করতে পারবেন যে আপনার এই কন্ট্রাক্ট ফর্ম 7টা কোথায় থেকে আসছে বা এই কনভার্সন গুলো কোথায় থেকে হচ্ছে, এসইও থেকে না পেইড অ্যাড থেকে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।